হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালোই আছি। তো আজকে দেখো পাকা কাঁঠালের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই যে মা দেখো কি সুন্দর করে পাকা কাঁঠালটা ভেঙে নিল। হ্যাঁ, পাকা কাঁঠাল ভাঙার আগে কিন্তু অবশ্যই হাতের মধ্যে সরষের তেল লাগিয়ে নেবে, না হলে প্রচণ্ড আঠা হাতের মধ্যে লেগে যায়। তো এবার কাঁঠালটা আস্তে আস্তে বীজগুলো সব ছাড়িয়ে নিচ্ছে। আর আগেও আমি মায়ের হাতের অনেক রেসিপি শেয়ার করেছি, তোমরা যারা দেখেছো তারা হয়তো জানোই যে মা রান্না করতে কতটা ভালোবাসে। তো পাকা কাঁঠালটা দেখা মাত্রই মা বললো যে আজকে পাকা কাঁঠালের বড়া বানাবো। তো সেই মতো মা কাজও শুরু করে দিল, আর আমিও ভিডিও নিয়ে বসে গেলাম। তো বীজগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন মা এটাতে একটা ওই ছালনি নিয়ে এটার মধ্যে এখন আস্তে আস্তে রসটা পুরোটাই বের করে নেবে। এভাবে ঘষতে ঘষতেই খুব সুন্দরভাবে কাঁঠালের রস বেরোয়। আমি তো দেখে অবাকই হয়ে গেলাম, ঘষতে ঘষতেই এত সুন্দর করে বেরোয়, আগে কখনো দেখিনি। তো যাই হোক, এই যে কি সুন্দর এই হারিয়ে যাওয়া রেসিপিগুলো বেশ ভালোই লাগে খেতেও। এখনকার দিনে আর পাকা কাঁঠালও বেশি খুব একটা সব খাওয়ার সময় হয়ে ওঠে না, আর তার মধ্যে এত খাটনি কে করবে। এই দেখো কতক্ষণ ধরে মা এটা রসটা বের করলো। রসটা বের করে নেওয়ার পরে এখানে মা কিছুটা গুড় নিয়ে নিল, স্বাদ মতো গুড় দিয়ে নাকি বড়াটা খুব টেস্ট হয়, সেজন্য মা গুড় নিয়ে নিল। পরে অবশ্যই একটু চিনিও মিশেছে, আর এখন দিয়ে দিল একটু ময়দা। তার সাথে আবার চালের গুঁড়োও দিতে লাগবে। তো ময়দা কিছুটা কম পরিমাণ আর চালের গুঁড়ো একটু বেশি পরিমাণ দিয়ে এটাকে ভালো মতো মেখে নিতে হবে। বেশ খানিকক্ষণ ধরে ভালো মতো মাখতে হবে, যাতে কোনো করে এই ব্যাটারটার মধ্যে কোনো রকম গাঁট না তৈরি হয়ে যায়। ওটা তৈরি হলে আবার সেই বড়াটা ভাজার সময় একটু অসুবিধা হবে। সেজন্য অনেকক্ষণ ধরে এভাবে আস্তে আস্তে হালকা হাতে এটাকে মেখে একদম মসৃণভাবে স্মুথ করে নিতে হবে। ব্যাটারটা রেডি করার পরে মা একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছে, বেশ খানিকটাই তেল দিয়েছে, যেমন পকোড়া ভাজার জন্য তেল দরকার হয় সেরকমই এখানেও তেল দিয়ে রেখেছে। সেটা গরম হয়ে গেলে এবারে সেখানে চামচ দিয়ে বড়ার আকারে সেটাকে দিতে হবে। বেশ সুন্দর করে লাগছে দেখতে, দেখো কি সুন্দর করে দিচ্ছে। আর কেন জানি না, যারা রান্নায় খুবই দক্ষ তাদের দেখবা হাতের শেপটাও কি সুন্দর চলে আসে, আমরা দিতে গেলেই টেরা বেড়া হয়ে যায়। কিন্তু মা দেখো প্রত্যেকটা সাইজই খুব সুন্দর হয়ে আসবে। তো এইভাবে আস্তে আস্তে সবগুলোই মা দিয়ে দিয়েছে, দেখতেও খুব ভালো লাগছে, খেতেও হয়তো খুবই টেস্টি হবে। আর হ্যাঁ, এই বড়াটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, কারণ বেশি হাই যদি করে দেওয়া হয় তাহলে সেটা শুধু ওপরে বেশি ভাজা হয়ে যাবে আর লালচে হয়ে যাবে, কিন্তু ভেতরেটা ভালো মতো হবে না। সেই জন্য মিডিয়াম ফ্লেমে করলে বেশ সুন্দর করে ভাজা হবে। আমার যেহেতু ভাজার দায়িত্বটা ছিল, আমি প্রথমবার তাই করেছি, একটু কালো কালো হয়ে গেছে, কিন্তু পরে যখন মা আবার ভাজলো তখন আবার ঠিকই হলো। তো বলো কেমন হয়েছে দেখতে বড়াগুলো, আর খেতেও সত্যি খুবই টেস্টি। তো তোমরাও ট্রাই করো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং ফলো করে দেবে। থ্যাংক ইউ।